আসসালামু আলাইকুম। আমরা ভিডিওর মধ্যে কেন হ্যাশট্যাগুলো ব্যবহার করব? এটাকে তো অ্যাকচুয়ালি হয়তো ভাবেন যে হ্যাশট্যাগ দিলে কি হবে বা হ্যাশট্যাগ কি আজও কাজ করে কিনা, হ্যাশট্যাগ দিতে হবে না। আপনি যখন আপনার প্রতিটা ভিডিওর মধ্যে ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, এই হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। এখন কিন্তু দেখা যায় আমরা একটা টপিকস লিখে যখন ইউটিউবে সার্চ করি, সেই আন্ডারে অনেকগুলো ভিডিও এসে সাজেস্ট করে আমাদেরকে। এখন যদি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো কিছু সার্চ করি, তাহলে কিন্তু ওই হ্যাশট্যাগের আন্ডারে যে যে ভিডিওগুলো আছে সেইগুলোই শুধু। আদার্সে আমরা যদি দেখা যায় যে আমরা হ্যাশট্যাগ ছাড়া কোনো কিছু একটা লিখে সার্চ করলাম ইউটিউবে, সেখানে দেখা যাবে আমরা যে টপিক্সটার উপর লিখে সার্চ করেছি সেই টপিক্সের উপরেও ভিডিও আছে এবং মাঝখানে দেখা যাচ্ছে আদার্স অন্য ভিডিওগুলোও চলে এসেছে। আর আমরা যদি হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো কিছু সার্চ করি ইউটিউবে, তখন কিন্তু ইউটিউব আমাদের সেই হ্যাশট্যাগ রিলেটেড, মানে ওই হ্যাশট্যাগুলো টাইটেলে বা ভিডিও ডিসক্রিপশনে বা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, সেইগুলোই কিন্তু ভিডিও আমাদের সাজেস্ট করে। এখন দেখা যাচ্ছে ভিডিওর জিনিসটা অন্যরকম, মানে ভিডিওতে দিয়ে রাখছে একটা, কিন্তু হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছে আরেকটা। তাহলে কিন্তু দেখা যায় সেই ভিডিওগুলো আমাদের সাজেস্ট করে। এদিক থেকে কিন্তু আবার একটা সমস্যা আছে। আপনার ভিডিও তৈরি করলেন এক রিলেটেড, হ্যাশট্যাগে দিলেন আরেক জিনিস, মানে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করলেন আরেক কিওয়ার্ড। এই দিক থেকে আপনার ওই ভিডিওতে তো প্রবলেম হবেই। আপনি ইউটিউবের রুলস ভঙ্গ করেছেন বিধায় আপনার হয়তো পরবর্তীতে আপনি আজকে না হয় আপনার সেই ভিডিওতে কোনো ইফেক্ট আসছে না বা আপনার চ্যানেলে ইফেক্ট পড়ছে না, পরবর্তীতে কিন্তু এর জন্য আপনার একটা ইফেক্ট আসতে পারে। সেই ইফেক্টের কারণে হয়তো আপনার চ্যানেলটির ভিডিওগুলো সব ফ্রিজ হয়ে যেতে পারে বা আপনার কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক চলে আসতে পারে। তো হ্যাশট্যাগ ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ভিডিওতে ব্যবহার করতে হবে, সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনার ভিডিও ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে। আর হ্যাশট্যাগ হতে পারে আমার চ্যানেলের নাম, বা আমি বক্তব্য দিচ্ছি আমার নাম হতে পারে, বা আমি যে নিশ নিয়ে বা যে টপিক্সের উপর ভিডিও তৈরি করছি সেটা শর্টকাট একটা কিওয়ার্ড দিয়ে আমি একটা হ্যাশট্যাগ তৈরি করতে পারি। এখন আমি হ্যাশট্যাগ দেখা গেল আমি একটি ফানি ভিডিও বানালাম, সেখানে যদি আমার ফানি ভিডিও বানানোর পর সেখানে যদি আমি টেক রিলেটেড কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু কাজ হলো না। আমাকে মাথায় রাখতে হবে আমি যে নিশ নিয়ে কাজ করছি সেই নিশের উপর আমাকে ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তাহলেই মানুষ যখন কোনো কিছু সার্চ করবে হ্যাশট্যাগ লেখে, তখন তার কাছে সঠিক জিনিসটাই পৌঁছাবে। হ্যাশট্যাগ যেমন আমরা হ্যাশট্যাগ ভিডি লিখলে কিন্তু বাংলাদেশের যত যা কিছু সব কিছু চলে আসে। এইভাবে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমাদের চ্যানেলের নামটি ব্যবহার করব। যখন আমরা এই হ্যাশট্যাগের যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় একজন লোকের চ্যানেল খুঁজে পাওয়া যায় না, সে কিন্তু তার কাছে চ্যানেলের নামটি লিখে দিলে সেই চ্যানেলের ভিডিওটি এসে শো করে, কিন্তু চ্যানেলটি শো করে না। তো সেই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে যে হ্যাশট্যাগ আছে, সেই হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু তার আন্ডারে কতগুলো ভিডিও আছে সব ভিডিও, মানে একটা যদি হ্যাশট্যাগ তার ভিডিওর একটা নাম, মানে তার চ্যানেলের নামটি যদি তার সকল ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়, সেই হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু তার চ্যানেলে কতগুলো ভিডিও আছে সব কয়টা কিন্তু চলে আসবে এই হ্যাশট্যাগের মাধ্যমে। সে কিন্তু সব কয়টা ভিডিওই দেখে নিতে পারবে। তাহলে হ্যাশট্যাগ আমরা যখন ব্যবহার করব আমাদের মাথায় রাখতে হবে আমাদের ভিডিও রিলেটেড আমার চ্যানেলের নাম বা আমার নাম ব্যবহার করে আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করব। আদার্স হাবিজাবি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হ্যাশট্যাগ যে খুব বেশি ব্যবহার করতে হবে তাও না, আপনি 2-3টা বা 4-5টা সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তার সাথে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা আমার মতে মনে হয় প্রয়োজন নেই। আপনার হ্যাশট্যাগ কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার সেগুলো র্যাঙ্ক করবে না। প্রতিটা জিনিসেরই একটি নির্ধারিত বয়স হতে হবে। প্রতিটা জিনিসের যখন একটা নির্ধারিত বয়স হয়ে যাবে, ইউটিউব অটোমেটিকলি তখন সেগুলোর মধ্যে ইমপ্রেশন দেওয়া শুরু করবে, সেগুলো সবার সার্চ লিস্টে দেওয়া শুরু করবে। আর আপনার যদি কোনো কন্টেন্ট ভাইরাল হয়ে যায়, এটা একদম ইউটিউবের আয়ত্তে থাকে, কারণ একটা কন্টেন্ট যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখনই ওই জিনিসটা ভাইরাল হয়ে যায়। আর যখন দেখবেন একটা জিনিস আপনি ভালো কিছু দিয়েছেন কিন্তু তারপরও মানুষের মনে আকৃষ্ট করছে না, তখন সেই জিনিসটা কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করছে না, সেই জিনিসটা ভাইরাল হতে একটু সময় লাগে, বা সেই জিনিসটা ভাইরাল না হলেও ভিউ আসতে অনেক সময় লাগে। তো এতে হতাশা হওয়ার কোনো কিছু নেই। হ্যাশট্যাগ ব্যবহার করার সময় প্রতিটা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আর আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনি হ্যাশট্যাগ দিয়ে যে জিনিসটা প্রয়োজন সেটার নাম লিখে সার্চ করবেন, আপনি সঠিক জিনিসগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।